যেই দেশে ইসলামের কথা সঠিকভাবে বলা যায় না, পার্লামেন্টে গিয়ে সঠিক কথা বলা যায় না। আর আমাদের দেশে দেখবেন যে ব্যক্তি অ্যাডভোকেট থাকবে, ওই ব্যক্তি যদি ইমামের পিছনে নামাজ পড়ে, কথাগুলো মাইন্ড করবেন না। একজন অ্যাডভোকেট সাহেব ইমামের পিছনে নামাজ পড়তেছেন, ইমাম সাহেব 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 রাকাত পড়ে কি গেছে, দাঁড়ায় গেছে, তাশাহুদ পড়ে নাই। এবার অ্যাডভোকেট সাহেব বলছে, হুজুর ভুল করছেন, আল্লাহু আকবার, দেয় কি দেয় না? অ্যাডভোকেট বোঝেন, উকিল, উনি ভুল ধরছে কার? ইমাম সাহেবের। হুজুর আপনি ভুল করতেছেন, আল্লাহু আকবার। এবার ইমাম সাহেব বসে গেছেন, তাশাহুদ পড়তেছেন। আছে না নাই? আমাদের দেশে আছে না এরকম? এই দেশের এই সমাজের যিনি মাতবর আছেন, উনিও যদি পিছনে দাঁড়ায়, ইমাম সাহেব ভুল করতেছে, ওই ব্যক্তি দেয় না? আল্লাহু আকবার। আর ভাইরা, এবার অ্যাডভোকেট সাহেব আল্লাহু আকবার দিয়ে সতর্ক করে দিলেন, ইমাম সাহেব আপনি ভুল করেছেন, তাশাহুদ পড়েন নাই, বসে যান। আরে ভাই, এবার ওই অ্যাডভোকেট সাহেব যখন তার অফিসে গিয়ে বসে যাবে, আপনি মুসলমান, আপনার মেয়ের সাথে একজন পুরুষ জিনা করেছে, বিচারটা নিয়ে গেছেন, ওই জিনার বিচার যেটা কোরআনে দিয়েছেন সেটা করবে নাকি? কথা বলেন, করবে নাকি? আরে যেই দেশে কোরআনের আইন চলে না, যেই দেশে কোরআনের সংবিধান চলে না, ওই দেশকে ইসলামী রাষ্ট্র বলা যেতে পারে না, ওইটা তাগুতি রাষ্ট্র। কি রাষ্ট্র? কথা বলে না, কি রাষ্ট্র? তাগুতি রাষ্ট্র। তাগুত বোঝেন না? তাগুত মানে যেখানে কোরআনের সংবিধান জারি হয় না, কোরআনের সংবিধান অনুযায়ী চলা যায় না, ওইটাই হলো কি? কথা বলে না।